তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই একটি সুন্দর বইভিত্তিক সাজেশন তোমাকে দেবো। ক্লাস 7-এর বাংলা বইয়ের 150 পেজ বের করো। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে, কারদর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি কানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, আর তারপরে দেখো মাকুতে আছে দেখো 3, 4 এবং 5 অধ্যায়। এই সংক্রান্ত একটি ভিডিও আমি পাবলিশ করেছি, অবশ্যই দেখে নিও সেই সাজেশনটি। আর বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এবার চলো আমরা বের করি কারদর কদ্দুর। পেজ নাম্বার 42 বের করো। দেখো, কারদর কদ্দুর এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন সব প্রশ্নই আসে। দেখো, শর্ট প্রশ্ন কিন্তু এখানে তোমার প্রচুর হয় এই চ্যাপ্টার থেকে। এই কটা প্রশ্ন আমি মনে করি অনেক সময় পারফেক্ট না। দেখো, 45 পেজ বের করো, 45 পেজে পেয়ে যাবে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। বিশেষ করে যেরকম ধরো প্রথম যে প্রশ্ন রয়েছে চড়ুইবেতি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলের প্রশ্নটা রিপিট হয়। এরপরে যে বাকি প্রশ্নগুলো রয়েছে যেরকম 1.2, 1.3, 1.4, 1.5 এগুলোও ইম্পর্টেন্ট। কারণ শর্ট প্রশ্নের ক্ষেত্রে তুমি শর্টকাট কিন্তু কখনো পড়তে যেও না। শর্ট প্রশ্নে কিন্তু কমন পাওয়া খুব চাপ, তাই আমি বলবো সবগুলো শর্ট প্রশ্ন এখান থেকে পড়ে নিও। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 1 নম্বরটা। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ, এটাও শর্ট প্রশ্ন, তাই আমি বলবো সবগুলোই পড়ে নিও। তার মধ্যে 2 এর 2 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে দেখো যে 2 এর 5 নম্বর এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপরে দেখো 3 এর যে প্রশ্নগুলো আছে, 3 এর প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু এই এক্সারসাইজ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা রিপিট হয়, তাই ভালো করে বলছি, ভালো করে মন দিয়ে এগুলো পড়ে রেখো। 3 এর 1 নম্বর, 3 এর 2 নম্বর, 3 এর 8 নম্বর, 3 এর 9 নম্বর, তবে সবগুলোই পড়ে রেখো এখান থেকে, কারণ এখানকার শর্ট প্রশ্ন রয়েছে, সবগুলো কিন্তু শর্ট প্রশ্ন। পেজ নাম্বার 46 বের করো। দেখো 46-এর এখান থেকে 3 এর 10, 3 এর 11 এখানকার সবগুলো পড়ে নেবে, সবগুলো কিন্তু স্টার। হ্যাঁ, আর টিকা হিসেবে দেখো শ্রীকান্ত, দীপঙ্কর, ভাস্কো টাকামা। আর 5 এর দেখো 5 এর 1 নম্বর এবং 5 এর 8 নম্বর, 5 এর 9 নম্বর, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার তোমাকে ক্ল্যারিফাই করি, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় করা হয়, তাই এই চ্যাপ্টার যেন মিস না হয়ে যায়। এই গল্প থেকে প্রচুর শর্ট প্রশ্ন করা হবে, আর শর্ট প্রশ্ন একটাও কিন্তু ছিল না, সবগুলোই একবার দেখে নিও। খুবই সোজা প্রশ্ন, একবার দেখলে বা দুবার দেখলে কিন্তু হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকেই, অবশ্যই পড়ে রেখো। দেখো, এরপরে নোট বই, সুকুমার রায়ের লেখা নোট বই, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে দেখো প্রথমত ওই পৃষ্ঠা নাম্বার 48 অর্থাৎ 48-এ পাবে 1 এর 1, 1 এর 2, আর 2 এবং 3 এর এই প্রশ্নগুলো গ্রামার হিসাবে পড়বে। আর নিচের দিকে দেখো 6 এর 1, 6 এর 2, 6 এর 3। আচ্ছা, এই চ্যাপ্টার থেকেও প্রচুর প্রশ্ন করা হয় নোট বই থেকে প্রচুর শর্ট প্রশ্ন করা হয়। তো দেখো, নোট বইয়ের যতগুলো শর্ট প্রশ্ন আছে সবগুলো এখান থেকে ভালো করে দেখে রেখো, বলা যায় না কোনটা আসবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়, যেন মিস না হয়। আর এরপরে তুমি চিন্তা করো, দেখো এরপরে দেখো আছে ব্যাকরণ পাঠটা কিন্তু তোমাদের মেইনলি টেক্সচুয়ালি হয়, আর কিছু এক্সট্রা রয়েছে, সেটা অবশ্যই পড়বে, আমি সেটাও দাগিয়ে দেবো। দেখো এরপরে 9 নম্বর যেটা আছে এটা দাগিয়ে নাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর, এখান থেকেও প্রচুর শর্ট প্রশ্ন করা হয়। দেখো, শর্ট প্রশ্নগুলো ম্যাক্সিমাম তোমাদের বই থেকে হয়। পেজ নাম্বার 58, 58 পেজ বের করো। এখানকার কিছু টিকা হিসাবে জানতে হবে, তবে এই টপিকগুলো একটু পড়ে রেখেছে, যেরকম সাহারা মরুভূমি, এই টপিকগুলো। এখানে এস্কিমো, ইগলু এবং মাউন্ট চেম্বারলিন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ছাড়ো না। পেজটা নাম্বার 59, 59 পেজ বের করো। সন্ধি বিচ্ছেদ সবগুলোই, তারপরে 1 এবং 2 এর যে প্রশ্ন রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, অবশ্যই করে রেখো। এরপরে চলে আসো, দেখো নিচের দিকে কিছু দেখো নর্থক শব্দ, এই যে এগুলো একবার দুবার দেখলেই হয়ে যাবে। তারপরে এই যে প্রশ্নগুলো গ্রামার হিসাবে কিন্তু দেয়, অর্থাৎ ব্যাকরণ হিসাবে। এবার চলে আসো পরের পেজে, পেজটা নাম্বার 60 পেজ বের করো। এখানকার 7-এর, আর তারপরে 9-এর এবং 10-এর এই যে শর্ট প্রশ্ন চলে আসলো, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসেই, খুবই কম দেখা যায় যে আসে না, কিন্তু ম্যাক্সিমাম চান্স এখান থেকে শর্ট প্রশ্ন আসার। এখানকার যতগুলো শর্ট প্রশ্ন আছে সবগুলো পড়ে রেখো। দেখো, সবগুলোই আমি বলবো পড়তে, একটাও এখান থেকে মিস করো না, সব শর্ট প্রশ্ন, টাইম বেশি লাগবে না, পড়ে রেখো। 61 পেজে সবগুলো শর্ট প্রশ্ন। এবার চলে আসো পৃষ্ঠা নাম্বার 62, বড় প্রশ্ন হিসাবে এখানকার বলবো 11-এর 1, 11-এর 3, 11-এর 4, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 11-এর 1। দুটি গানের জন্মকথা, এখান থেকে শর্ট প্রশ্নই হয়, বড় প্রশ্ন হওয়ার চান্স খুব কম। তো দেখো, শর্ট প্রশ্ন তুলে দেয় যেটা 64 পেজ, 64 পেজের। এখানে দেখো কিছু লাইন আমি ইম্পর্টেন্ট দাগিয়ে দিলাম স্টার করে, অবশ্যই দাগিয়ে নাও। আর নিচের দিকে দেখো এখানে একটা লাইন পাবে, এই যে এখানে একটা দাগিয়ে নাও ইম্পর্টেন্ট হিসাবে। এরপরে পৃষ্ঠা দেখো, পরের পৃষ্ঠা পাবা 66-তে এখানে একটা পাবে, এইটা দাগিয়ে নাও। হ্যাঁ, এখন তোমাদের কিন্তু তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন হবে না, অর্থাৎ প্রথম দিকের যে 3-4টি গল্প কবিতা আছে সেখানকার প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় করা হয়। এবার দেখো এই যে এই প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে 1-এর 3, 1-এর 4 অবশ্যই পড়ে রেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে এগুলো। এরপরে 68 পেজে বের করো। দেখো, হালকা হয়ে যাচ্ছে, এখন প্রশ্ন বেশি হবে না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অবশ্যই পড়ে রেখো। স্মৃতিচিহ্ন, কামিনী রায়ের লেখা, দেখো এটা এখানকার 71 পেজ বের করো। 71 পেজের এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। দেখো, ক নম্বর আর ইঙ্গ নম্বর সবগুলোই দেখো, তার মধ্যে ক আর ইঙ্গটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই যে আছে 3-এর যে প্রশ্নগুলো রয়েছে এবং 4-এর যে প্রশ্নগুলো রয়েছে, একবার চোখ বুলিয়ে নিও।
নেক্সট পৃষ্ঠা নাম্বার বের করবে 72 পেজ। 72 পেজের দেখো এখানকার 6 এবং 8 আর 9-এর সবগুলো শর্ট প্রশ্নে পড়ে রেখো। আর এদিকে দেখো 10-এর 1, 2, 4 এবং 5, বাস কমপ্লিট চ্যাপ্টার। সুকান্ত ভট্টাচার্যের লেখা দেখো চিরদিনের, পেজ নাম্বার 75 বের করবে। 75 দেখো এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে অবশ্যই প্রিফার করব আমি ঠিক বানান যেটা আছে এটা পড়বে। আর এদিকে দেখো যে বিপরীত শব্দ রয়েছে 5-এর, এগুলো পড়ে রেখো। এবার চলে আসো এখানকার শর্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 76 পেজ বের করো। দেখো ম্যাক্সিমাম কিন্তু শর্ট প্রশ্ন আর কিছু বড় প্রশ্ন তোমাদের থাকে, তাই শর্ট প্রশ্ন একটাও ছিল না, 7-এর সবগুলোই করবা। এবার দেখো 8-এ শুরু হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের ভান্ডার, এগুলো যেন মিস না হয়, সবগুলো পড়ে রেখো, বুঝতে পারলে? 8-এর সবগুলো। এবার চলে আসো 8 না, এটা 9-এর সবগুলো, 9-এর সবগুলো শর্ট প্রশ্ন পড়তে হবে, 9-এর সবগুলো শর্ট প্রশ্ন পড়ে রেখো। দেখো এই যে শর্ট প্রশ্নগুলো 9-এর পৃষ্ঠা নাম্বার বের করবে এবার 77 এখানকার 10-এর 1, 2 এবং 3। এরপরে ভাষা চর্চা বলে একটা বই আছে, দেখো 7ম শ্রেণীর ভাষা চর্চা বই বের করো। এখানকার দেখো সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে বাংলা বানান, নানা রকম শব্দ, প্রবন্ধ রচনা। প্রথমত বাংলা বানান দেখো 13 পৃষ্ঠায় আছে, বের করো। ব্যাকরণের এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের টেক্সচুয়াল অর্থাৎ কবিতা বা গল্প রিলেটেড ব্যাকরণগুলোই আসে। এবার চলো আমরা ইম্পর্টেন্ট কিছু জানি। দেখো প্রথমত পৃষ্ঠা নাম্বার 14-তে পাবে, দেখো এখানে কিছু আছে যে বিকল্প বানান গ্রহণযোগ্য, এই বিকল্প বানানগুলো একটু দেখে রেখো, চোখ বুলিয়ে রেখো। তারপর নিচের দিকে পাবে দেখো এই যে দেখো শশী, শশীভূষণ, মন্ত্রী, মন্ত্রিসভা, এগুলো একটু দেখে রেখো। তারপর দেখো নেক্সট পৃষ্ঠা 17 পৃষ্ঠা, দেখো 17 পৃষ্ঠাতে পাবে এই যে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট, এই যে এগুলো ঋকারে ঋষভ, ঋষি, এই যে এগুলো এখানকার যে টপিকটা আছে একটু ভালো করে পড়ে রেখো, ওকে। এরপরে 20 পৃষ্ঠা বের করবো, দেখো নানা রকম শব্দ। এখানকার এই যে শব্দ কাকে বলে অনেক সব শর্ট প্রশ্ন হিসেবে দেয়, বিভক্তিযুক্ত এই যে পদগুলো দেয়। তারপরে এই যেগুলো আন্ডারলাইন করা আছে বাস এগুলো পড়লেই কভার হয়ে যাবে। নেক্সট দেখো যৌগিক শব্দ কাকে বলে এবং তার সঙ্গে তার উদাহরণটা পড়ে রেখো। এবার আছে দেখো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে রূঢ় শব্দ কাকে বলে, তোমরা হয়তো অনেক প্রশ্নতে দেখছো যে রূঢ় শব্দ কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণ। তারপর দেখো আর একটা আছে যোগরূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। আর নিচে দেখো শব্দতত্ত্ব বলে একটা পার্ট পাবে, এটা একটু জেনে রাখা ভালো, একই ওয়ার্ড যে উচ্চারিত হয়। তো দেখো পরের পৃষ্ঠায় তুমি পাবে শব্দতত্ত্ব কাকে বলে, পৃষ্ঠা নাম্বার 22-এ শব্দতত্ত্ব কাকে বলে এবং তার সঙ্গে এই যে দেখো এই যে উদাহরণগুলো ভালো করে পড়ে রেখো। কোন উদাহরণ দেবে বলা মুশকিল, তো ভালো করে পড়ে রেখো। দেখো এটা সংজ্ঞা এবং তার সঙ্গে উদাহরণ পড়ে রেখো। আরও কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আমি কোডিং করলাম, যেরকম ধরো এই যে হাসি খেলা, এই যে এই ব্যাপারটা হেসে খেলে, এই যে ব্যাপারটা ধারে কাছে। পরের পৃষ্ঠা দেখো এই যে জাস্ট উদাহরণগুলো, মানে এই যে টপিকগুলো যেগুলো লাল কালারে লেখা আছে এগুলো হচ্ছে উদাহরণের মধ্যে আমি মনে করি। দেখো এই যে টপিকগুলো অবশ্যই পড়ে রাখবে। দেখো ধনাত্মক শব্দ যেগুলো রয়েছে কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণটা, এবং তারপরে দেখো এই যে এখানে আরও কিছু টপিক পাবে, দেখো এই যে ছম ছম, গম গম, এই যে বিষয়গুলো। আর এটা 2 প্রকার হচ্ছে, একটা ধ্বনি প্রকাশ আর হচ্ছে ভাব প্রকাশ। 24 পেজ বের করো। এখানকার আবার সেই একই কথা বলবো যে এই উদাহরণগুলো পড়ে রাখবা। টাপুর টুপুর হো, অনেক সব প্রশ্ন দিয়ে দেয় যে এই ওয়ার্ডটা কি, কোন ধরনের, বা দুম, এই যে ঝিরঝির, এটা কোন ধরনের ওয়ার্ড, অবশ্যই পড়ে রাখবে এগুলো, ওকে। আচ্ছা এবার 59 অর্থাৎ 59 পেজ বের করো। দেখো একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা, এখানে পাবে প্রবন্ধ রচনা। প্রবন্ধ বলতে রচনা বলতে ধরো যে কোনো জিনিসই দিক না কেন সেটা সুন্দর করে নিজের ভাষায় বানিয়ে লিখতে হবে। দেখো ছোটোবেলায় আমরা কী করতাম, গ্রামের রচনা, তারপরে নদীর রচনা, গরুর রচনা, ছাগলের রচনা, এই যে বিষয়গুলো লিখতাম ওইগুলোই লিখতে হবে। স্কুলের রচনা এগুলো আমাদের লিখতে হবে, তো বানিয়ে লিখবে। এখন উঁচু ক্লাসে উঠছো একটু তখন ভাষা ডিফারেন্স দেবে। দেখো প্রাচীন জলাশয়ের আত্মকথা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে রেখো এটা। তারপরে দেখো পৃষ্ঠা নাম্বার পাবে 60 পেজে অর্থাৎ 60 পেজ পাবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের ক্লাসেও ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট, 12-এর জন্য ইম্পর্টেন্ট। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা খুব ভালো করে পড়ে রেখো, পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে পেজ নাম্বার 64 বের করো, 64। এখানকার দেখো একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা বানিয়ে লিখতে হবে। দেখো একটি অচল পয়সার আত্মকথা, এগুলো বানিয়ে লিখবা। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 17 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 নম্বর। আর এদিকে দেখো 22 নম্বর, 23 নম্বর, এই প্রশ্নগুলো মন দিয়ে পড়ো। দেখো বাংলা পরীক্ষায় অত চাপ নিতে যাবে না। দেখো বাংলাতে তুমি যে সমস্ত গল্প কবিতাগুলো পড়েছো, সেই গল্প কবিতাগুলো যে বুঝেছো সেটাই সুন্দর করে ভালো করে নিজের ব্রেনের মধ্যে গল্প বা কাহিনীর মতো তৈরি করে নাও। পরীক্ষায় যা প্রশ্ন আসুক সেটা রিলেটেড তুমি সুন্দর করে সেটা বানিয়ে লেখো। পরীক্ষায় কমন আসুক না আসুক কোনো প্রশ্ন ছাড়া না যায়, আমি সবসময় বলি। কেন, তুমি যেহেতু গল্প কবিতাগুলো পড়েছো তাই সেই গল্প কবিতা রিলেটেড যা জানছো সেটাকে যুক্তি সহকারে তর্ক দিয়ে যুক্তি দিয়ে সুন্দর করে লিখে দিয়ে আসো। পরীক্ষা তোমার অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।